নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বকরমবাজ। প্রতিবারের মতন আমি এবারেও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে। তবে তার আগে বলি, আমার চ্যানেলে আমি একটা বিভাগ রাখছি, সেটা হচ্ছে ট্রিবিউট বা উৎসর্গ। এখনো পর্যন্ত আমাদের যারা অনুপ্রাণিত করে, আমাদের জীবনে যারা চেতনা বা ভাবনা চিন্তার রসদ যোগায়, সেরকম কিছু মানুষ সম্পর্কে ছোটোখাটো তথ্য তুলে ধরার আমি চেষ্টা করব। যদিও আপনারা সবাই তাদেরকে হয়তো চেনেন, আমি তাদেরকে হয়তো সেরকমভাবে চিনি না, অত কাছ থেকে ভালোভাবে চিনি না। তো আমার সেই খোঁজাটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। তো খোঁজার কথা যখন উঠলো, তখন যে মানুষটি হারিয়ে গিয়েছেন বলে আমরা জানি, যে মানুষটিকে আমরা কখনো খুঁজে পাইনি, জানি না তার কি হলো শেষ পরিণতি, বা এখনও আমরা যারা আশায় থাকি, সেই মানুষটি তো অবশ্যই নেতাজি। এবার সেই নেতাজির সকল বিষয় সম্পর্কে আমরা জানি, কিন্তু আমি জানতাম না যে নেতাজির পূর্বপুরুষের বাড়ি আছে দক্ষিণ 24 পরগনায়, যেটি সুভাষ গ্রাম নামে পরিচিত। যে গ্রামে তার প্রায় 14তম পূর্বপুরুষের, মানে নেতাজি 14তম, তার পূর্বপুরুষের বাস ছিল। এবং সেই মানে সেই তিনি যে তার যে নাম ছিল, তিনি ছিলেন গোপীনাথ বসু। গোপীনাথ বসু ওই বাড়িতে এখন হয়তো অনেকেই যান, কিন্তু আমার সেটা জানা ছিল না। আমি যখনই নেতাজির বাড়ি যাওয়ার কথা ভাবতাম, তখন অবশ্যই সেই এলগিন রোডের বাড়িতে। কিন্তু দক্ষিণ 24 পরগনার সুভাষ গ্রাম যে আসলে নেতাজির পূর্বপুরুষদের বাড়ি আছে সেখানে, সেটা আমার জানা ছিল না। এবং সেই গ্রামটি নাকি কোদালিয়া গ্রাম নামে পরিচিত ছিল একটি সময়, কারণ কোদাল দিয়ে একটি পুকুর কাটা হয়েছিল। এবং তার সঙ্গেও রিলেটেড যে স্টোরি আমি পেলাম রিসার্চ করে, এর আগে আমার আগে অনেকে প্রচুর কাজ করে গেছে, আপনারা জানেন, কিন্তু সত্যি আমার জানা ছিল না যে পুরন্দর খান আসলে একটা উপাধি, এবং সেই উপাধির যে উপাধি পেয়েছিলেন গোপীনাথ বসু, তার তীক্ষ্ণ বুদ্ধি, রাজনৈতিক চিন্তা, কূটনৈতিক চেতনার জন্য রাজার কাছ ছিলেন, তৎকালীন রাজার কাছ থেকে, যিনি তার সভাসদ ছিলেন। এবং তিনি সেই স্মৃতিতে একটি তার এই উপাধির স্মৃতিতে একটি পুকুর কাটেন কোদাল দিয়ে। এগুলো তো সম্ভবত লোকমুখে মানে প্রচলিত হতে পারে, পূর্বপুরুষদের কাছ থেকে এই তথ্য পেয়েছেন যারা রিসার্চ করে এতটা দূর এগিয়েছেন। তবে আমি খুঁজবো, এভাবেই খুঁজবো নেতাজিকে, কারণ এছাড়া তো আর কিছুভাবে নেতাজিকে মনে রাখা বা তার যে চিন্তা চেতনা, তার যে ভাবনা, একদম তার নিজস্ব চিন্তা চেতনা নিয়ে থাকাটা তো আমার মনে হয় আমার জন্য জরুরি। তো এরকম অনেক মানুষের কথা উঠে আসবে, তবে অবশ্যই নেতাজির কথা বেশি উঠে আসবে। তার কারণ আমার মনে হয় যে আমাদের অনুপ্রেরণায় নেতাজি থাকাটা খুব জরুরি, এবং একদম সেভাবে যেভাবে আমি আমার নিজের সাথে থাকি, আমি আমার পরিচিত ভালোবাসার মানুষদের সঙ্গে থাকি, তাদের কথা শুনি, উঠি বসি, আমাদের মনে হয় নেতাজি আমাদের জীবনে সেভাবে থাকুক। শুধু একটা দিন নয়, বা থাকুক যে যেভাবে পারে, নেতাজিকে রাখাটা আমার মনে হয় খুব জরুরি। ধীরে ধীরে আমি নেতাজি সম্পর্কে আরও অনেক কথা তুলে ধরার চেষ্টা করব আপনাদের শুভেচ্ছায়। আশা করি আমি খোঁজার যে রাস্তা নিয়েছি, যেখান থেকে আমার কাছে এই তথ্য এসছে যে সুভাষ গ্রাম, দক্ষিণ 24 পরগনার সুভাষ গ্রামে নেতাজির পূর্বপুরুষদের বাড়ি, এই তথ্য আমার কাছে নতুন। ভালো থাকবেন, আবার দেখা হবে।